তারাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আম্মা মান বাকিলা ওয়াস্তাগনা, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা কার্পণ্য যারা করলে এবং বেপরোয়া হলে, ওয়া কাযাবা বিল হুসনা, এবং সৎ কাজগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করলে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে কষ্টের মধ্যে জর্জরিত করব। ওয়ামা ইগুনি আনহু মালুহু ইযা তারাদ্দা, সেই দিন তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা থেকে নিষেধ করেছেন, আবার ওয়াসতাগনা শব্দটি নিয়ে এসেছেন, বেপরোয়া হতে নিষেধ করেছেন। তার মানে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কৃপণতা, বখিলতা, বাখিলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সাথে সাথে ওয়াসতাগনা, বেপরোয়া থেকে দূরে থাকতে হবে, মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার জীবনের যত আয় ইনকাম রয়েছে সেগুলো থেকে আপনার কৃপণতাও হতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে ওয়াসতাগনা শব্দটি নিয়ে এসেছেন, বেপরোয়া হতে নিষেধ করেছেন, তার মানে অফালতু অপ্রয়োজনীয় খরচ করতে নিষেধ করেছেন। সাথে সাথে বান্দাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ওয়া কাযাবা বিল হুসনা, তোমরা সৎ কাজগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো না। এই প্রতিপন্ন করে সেইগুলো তোমরা উড়িয়ে দিও না। আমরা যত সৎ কাজগুলো রয়েছে সেগুলো আমল করব, এগুলোকে হেয় প্রতিপন্ন করব না। আল্লাহ বলছেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তোমাদেরকে অতীব কষ্টে জর্জরিত করাবো যারা কৃপণতা অবলম্বন করবে। ওয়ামা ইগুনি আনহু মালুহু ইযা তারাদ্দা, সম্পদের মোহ পড়ে, সম্পদের ধোঁকায় পড়ে, ধন সম্পদের লোভে পড়ে যারা কৃপণতা অবলম্বন করেছে, আল্লাহ তাদের ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা ইগুনি আনহু মালুহু ইযা তারাদ্দা, বান্দারে তুই যে ধন সম্পদের লোভে কৃপণতা অবলম্বন করেছিস, তোর অন্তর যে বখিলতা দিয়ে ভরিয়ে রেখেছি, এই ধন সম্পদ টাকা পয়সাগুলো কিয়ামতের ময়দানে বিচারের দিন তোর কোনো উপকারে আসবে না, তোর কোনো লাভবান আসবে না, তোর কোনো উপকার করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কৃপণতা পরিহার করতে হবে। কৃপণতা যার মধ্যে ঢুকে গেছে সে কখনো দান সাদকা করতে পারবে না, মসজিদ মাদ্রাসায় টাকা দিতে পারবে না, এতিম মিসকিনদের টাকা দিতে পারবে না। পরিবারের যে হক রয়েছে, আত্মীয় স্বজন, তাদের হক গুলো থেকে তারা বঞ্চিত রাখবে, তাদের অন্তর কৃপণতা হওয়ার কারণে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি অর্থ জমা করে আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর বান্দা মনে করে যে তার এই সম্পদগুলো চিরদিন তার সাথে থেকে যাবে। কাল্লা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কাল্লা লা ইউখলাদান্না ফিল হুতামা, বান্দারে কখনো তোর এই সম্পদ সারা জীবন থাকবে না। এই সম্পদগুলো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে আমরা যারা কৃপণতা অবলম্বন করছি, বখিলতা অবলম্বন করছি, দান সৎকা করছি না, এতিম মিসকিন দুস্থ অনাহার ব্যক্তিদেরকে তাদের ন্যায্য হক থেকে যারা বিরত রাখছি, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ বলে দিলেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, তোমরা যে টাকা গণনা করে করে রাখো, তোমরা যে টাকা জমা করে রাখো, ওই যে এতিম মিসকিন গুলো তোমার বাড়িতে আসার কারণে, আসার পরে তুমি তাদেরকে তাদের ন্যায্য হক গুলো দিতে পারছো না। ফকির মিসকিন বাড়িতে আসে, ধন সম্পদ তোমার মনকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তুমি আর দান সাদকা করতে পারছো না। মসজিদ গুলো তোমার গ্রামে রয়েছে, মাদ্রাসা গুলো তোমার এলাকায় রয়েছে, তুমি দান সাদকা করতে পারছো না। তুমি টাকাগুলো নিচ্ছ আর গুনে গুনে দেখছো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তোমার অন্তর উপলব্ধি করছে এই সম্পদগুলো আমার কাছে চিরদিন থেকে যাবে। আল্লাহ বললেন, না না না, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, এগুলো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করবেন। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সম্পদের প্রতি এত মায়া মহব্বত জমানো যাবে না যেখানে আপনাকে দান করা থেকে বিরত রাখে, এতিমদের হক দেওয়া থেকে বিরত রাখে, আত্মীয় স্বজনের অনিষ্ট সূত্রে ধন সম্পদ দেওয়া থেকে বিরত রাখে। এই ধরনের সম্পদের প্রতি মায়া মহব্বত কখনো বজায় রাখা যাবে না। এই ব্যাপারে আবু বকর